দরজা, ঠিক আছে। ওইদিকে আরও রয়েছে দুটো দরজা, একটা ওই সনাতন সাগরের ওখানে, একটা ওইদিকে, ঠিক আছে। চারদিকে চার দুয়ার রয়েছে। এটা হলো তুলসী মন্দির ছিল, পরবর্তীতে এটা রাজা করেছিলেন এমনি দূর থেকে দেখার জন্য, যে কোনো কেউ আক্রমণ করবে যেন সেই জন্য, ঠিক আছে। আর এই চারিদিক দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছিল তৎকালীন সময়, তো গঙ্গার গঙ্গামণি সুবিশাল ছিল। এখন গঙ্গার পাড় ভেঙে গেছে, আর এই গঙ্গার পাড় ধরেই সাক্ষাৎ মহাপ্রভু ঝাড়খণ্ডের পথ দিয়ে হাঁটতে হাঁটতে এসে রূপ সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন। আর এই সুবুদ্ধি রায় তখন তৎকালীন সময়, যেটা আপনাদেরকে বললাম, যে সৈনিকদেরকে মানে মৃত সৈনিকদেরকে স্নান করালেই তারা আবার পুনর্জীবন হয়ে যেত তাদের। এর ফলে দেখলো যে এই সুবুদ্ধি রায়কে তো কখনোই পরাস্ত করা সম্ভব না। আর শেষ স্বাধীন দেখলো যে মুসলিমের হাতে, কারণ তৎকালীন সময় নবদ্বীপে কাজী, তো এখানে এই দখল করার জন্য হোসেন শাহ কী করলো, তার বড়িকরদেরকে করলো এর মধ্যে অমধ্যে ফেলে দাও, তাহলে এর মাহাত্ম্য নষ্ট হয়ে যাবে। এর ফলে আর পুনর্জীবন হবে না তাদের, গোমাংস ফেলে দিলে তাতে তার মাহাত্ম্য নষ্ট হয়ে যাবে। এর ফলে সুবুদ্ধি রায় পরাস্ত হলো, হোসেন শাহ রাজা হলেন। এবং হোসেন শাহের কাছেই এই মানে সুবুদ্ধি রায় মানুষ, সুবুদ্ধি রায়ের কোনো ছেলে পেলে ছিল না, কোনো সন্তান তার হয়নি কোনোদিন, তার জন্য এর কাছে মানুষ হতেন। মানে এই হোসেন শাহ কাছে মানে সুবুদ্ধি রায়ের কাছে পড়াশোনা করতে আসতেন, তারপরে অর্থ, তারপরে ইত্যাদি সব দ্বারা তিনি মানুষ করেছেন, ছেলের মতন স্নেহ করেছেন, তারপরে অস্তাদি শিক্ষা ইত্যাদি সব হোসেন শাহ এর কাছ থেকেই প্রাপ্ত, সুবুদ্ধি রায়ের কাছেই প্রাপ্ত। আর সুবুদ্ধি রায়ের মন্ত্রী হিসেবে হোসেন শাহকে নিযুক্ত করেছিলেন সুবুদ্ধি রায় নিজেই। তার এত মানে যেহেতু সন্তান ছিল না, তাকে ছেলের মতন ভালোবাসতেন, যদিও বা তিনি মুসলিম ছিলেন তাও। কিন্তু এই সুবুদ্ধি রায় যখন বিয়ে করলেন, তখন তার বেগম তাকে আদেশ করেন যে তোমাকে এই বাংলার, মানে এটা তো তৎকালীন সময় আসাম, বিহার, উড়িষ্যা সব কিছু দিয়েছে, বাংলা মানে শুধু এই বাংলা না, কিন্তু এই পশ্চিম বাংলা না, পূর্ব বাংলা, অবিভক্ত বাংলা, যেটা ওই বাংলারই মানে রাজা মানে রাজধানী ছিল। এইটা হলো আপনার এই গৌড়বঙ্গ, এটা তো মালদা না, এটা গৌড়বঙ্গ, বুঝতে পারলেন, পুরোটাই গৌড়বঙ্গ। এই তুলসী মন্দির দর্শন করুন।